ডেঙ্গু পেশেন্টদেরকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় ভাজা পোড়া খাবার থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত ঝাল এবং তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। আবারও দেখা দিয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ডেঙ্গুর ভয়াবহতা গত কয়েক বছর আমাদেরকে স্পর্শ করে যাচ্ছে। এই ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আমাদের বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। তার মধ্যে প্রথমেই আসে ডেঙ্গুর প্রাদুর্ভাবকে রোধ করার জন্য আমরা সকলেই জানি বাড়ির আশেপাশে যেখানে পানি জমে আছে, আমাদের কর্মস্থলের আশেপাশে যেখানে পানি জমে আছে, এই বিষয়গুলোতে নিজেরা স্ব-উদ্যোগে এই বদ্ধ পানি যুক্ত জায়গাগুলো কিভাবে আমরা নির্মূল করতে পারবো এ বিষয়ে আমাদের সকলেরই সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে বলছি আমাদের বাসায় যাদের শিশু আছে, কিশোর কিশোরী আছে, যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং অনেকের ক্ষেত্রেই তা প্রাণঘাতীও হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে মশার কামড় থেকে কিভাবে তারা নিজেদেরকে রক্ষা করবে। এখন আসা যাক, ডেঙ্গু যদি হয়েই যায় তাহলে আমরা কি কি সাবধানতা অবলম্বন করব। প্রথমত, আমরা জানি খাদ্যে পানীয়র মাত্রা আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। আমাদের যদি দৈনিক পানির চাহিদা থাকে 2 লিটার, তাহলে আমরা এর সাথে আরও 500 ml অ্যাড করব। তবে এখানে লক্ষ্য রাখতে হবে যে অবশ্যই কিন্তু এই পানির পরিমাণটিও নির্ধারণ করবে আপনার চিকিৎসক এবং পুষ্টিবিদ। ডেঙ্গু রোগী কী অবস্থানে আছেন, তার ডেঙ্গু রোগের ভয়াবহতা কতটুকু বেড়েছে, ডেঙ্গু রোগের কোন স্টেজে সে আছে, তার উপরে কিন্তু নির্ভর করবে তার দৈনিক তরল খাবার কি হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে খাবারের মধ্যে যাতে পানি বলতে শুধুমাত্র স্বচ্ছ পানি নয়, তরল খাবার, অর্থাৎ তা হতে পারে ডালের পানি, হতে পারে একটু ঘরে তৈরি মুরগির স্যুপ, হতে পারে যে কোনো ফলের জুস। এই ধরনের তরল খাবারগুলোকে আমাদের খাদ্য তালিকায় বেশি পরিমাণে রাখতে হবে। পাশাপাশি অনেকেই আমরা ভুলে যাই যে কোন কোন খাবারগুলো আমরা খাবো না। ডেঙ্গু পেশেন্টদেরকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় ভাজা পোড়া খাবার থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত ঝাল এবং তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। লক্ষ্য রাখতে হবে প্যাকেটজাত খাবার, স্ট্রিট ফুড অথবা অতিরিক্ত ট্রান্সফ্যাটযুক্ত বেকারিযুক্ত খাবারও এই মুহূর্তে অ্যাভয়েড করাই ভালো। অর্থাৎ খাবারটি যাতে সহজ পাচ্য হয় এই বিষয়ে আমাদের সঠিক দৃষ্টি দিতে হবে। এরপরে আসা যাক ক্যাফেইনযুক্ত খাবার, অর্থাৎ ডেঙ্গুর সময় অতিরিক্ত চা কফি পান থেকে বিরত থাকতে হবে। কারণ এই অতিরিক্ত মাত্রায় ক্যাফেইন বা চা কফি আমাদের শরীরে ডাইউরেটিক্সের ভূমিকা পালন করে, অর্থাৎ আমাদের শরীর থেকে অতিরিক্ত পরিমাণে পানি বের করে ফেলে আমাদেরকে পানি শূন্যতায় আক্রান্ত হতে একটি ম্যাসিভ ভূমিকা পালন করে। এক্ষেত্রে এই খাবারগুলোকে একটু এড়িয়ে চলা প্রয়োজন। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে খাবারের হজম প্রক্রিয়াটি যাতে যথাযথ থাকে। এক্ষেত্রে ডেঙ্গু রোগীর খাদ্য তালিকায় আমরা একটু দই অথবা টক দই অ্যাড করতে পারি, যা তার হজম শক্তিকে বৃদ্ধি করবে। আমরা সকলেই জানি ডেঙ্গু রোগে সাধারণত রোগের বেশিরভাগ ক্ষেত্রেই তরলের চাহিদাটা বেশি থাকে আমাদের শরীরে। সেক্ষেত্রে ডাবের পানি একটি অত্যন্ত উপযোগী তরল খাবার। তবে এ বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে, সাধারণত দেখা যাচ্ছে ডেঙ্গু সিজনে ডাবের দাম অনেক বেড়ে যায়, যা অনেকের ক্ষেত্রেই প্রতিদিন ইনটেক করাটা কিছুটা ব্যয়বহুল হয়ে পড়ে। এক্ষেত্রে ডাবের পানিতে যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, সেই পটাশিয়াম কিন্তু আমরা অন্য সোর্স থেকেও পেতে পারি। যেমন ডেঙ্গু রোগীকে যদি রেগুলার কলা খাওয়ানো যায়, সে যদি নন ডায়াবেটিক থাকে, তাহলে কিন্তু সে পটাশিয়ামের যথেষ্ট একটা সাপোর্ট পেয়ে যাচ্ছে। ডাবের পানিতে পটাশিয়াম আছে, এ কথা সত্য, কিন্তু ডেঙ্গু পেশেন্টকে যদি ডাবের পানি দেয়া সম্ভব না হয়, তাহলে প্রতিদিন 3 থেকে 4টি খেজুর 1 গ্লাস পানি দিয়ে খেলেও কিন্তু সে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম ইনটেক করছে। সো এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে ডেঙ্গু হলেই যে শুধু ডাবের পানি থেকেই আমি উপকারিতা পাবো বা তরল খাবার হিসেবে যে ডাবের পানিটাকেই আমাকে গুরুত্ব দিতে হবে তা কিন্তু নয়। এছাড়া অন্যান্য সিজনাল ফলের রস, ডালের স্যুপ, ঘরে তৈরি মুরগির স্যুপ, ভাতের মাড়, এগুলোও কিন্তু আমার তরলের অল্টারনেটিভ হতে পারে।